বন্ধুরা, তোমরা যারা জেনজি বা তরুণ সমাজ রয়েছো, তাদের যে দেশভক্তি, দেশপ্রেম, দেশের জন্য আবেগ, সেটা কতটা, সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছি। বিভিন্ন ভিডিও দেখেছি, বিভিন্ন যে ইন্টারভিউ সেখানে দেখেছি যে কিভাবে বাংলাদেশে তরুণ সমাজ এগিয়ে এসেছে। বিশেষ করে যে গত সরকার ছিল, সেই সরকারকে উৎখাতের পেছনে যেটা একটা কি বলবো, বিষ হয়েছিল, বিষ হয়ে ঢুকেছিল অস্থিমজ্জায় বাংলাদেশে, সেটা কিভাবে উপড়ে ফেলতে হয় সেটা বাংলাদেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে। এবং আজকে আমরা যে ভিডিও দেখবো সেটাও, এবং হ্যাঁ, তরুণ সমাজ মানে ছাত্ররা অবশ্যই, সেই ছাত্রদের কিছু ভাইরাল ডায়লগ রয়েছে। এবং সেই সময় আমরা দেখেছি প্রচুর মানুষ প্রচুর বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্যগুলো ভাইরাল হয়েছে। আজকে কিন্তু সেইগুলোকে কম্পাইল করে একটা ভিডিও মারফত দেখানো হয়েছে। সেই ভিডিওটাই দেখবো, যার শিরোনাম হচ্ছে জেন জি এর ভাইরাল স্লোগান। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাইরাল হওয়া স্লোগান। হ্যাঁ, এই স্লোগানের সাথে জেনারেশন জেড ভালোভাবে জড়িত। তো বেশি কিছু বলতে চাই না, শুধুই বলতে চাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। জ্বালাময় এই স্লোগান কার আপনি কি জানেন? হ্যাঁ, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিমের। হ্যাঁ, কার কার রক্তে আগুন লেগেছিল? কে কে বাড়িতে বসে থাকতে পারেন নাই? হাত তুলুন। এক ছোট ভাই স্লোগান শুনে আমি তো পুরাই অবাক। মানে কতটা আক্রোশ, কতটা ঘৃণা জন্মালে এত জ্বালাময়ী ভাবে এই বয়সে স্লোগান দিতে পারে, তাকে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। ছোট ভাই পুরাই আগুন, ভবিষ্যতে ভালো নেতা হতে পারবে। তবে আমি চাই সেই জন্য প্রতিবাদী একজন যুবক হয়ে তৈরি হয়। বাংলাদেশে যখন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়, তখন একটি স্লোগান ভাইরাল হয়েছিল। তখন কাদের মোল্লা নিয়ে এরকম স্লোগান অহরহ শোনা গিয়েছিল। এরপর 2024 সালে ছাত্ররা এটাকে রিপিট এনেছে। ছাত্ররা রাজাকার নিজেকে স্বীকার করে নাই, মূলত ছাত্রদেরকে রাজাকার বলেছিল শেখ হাসিনা, সেটার ইঙ্গিত করা হয়েছে। এছাড়াও ছাত্ররা কোটা মেধা নিয়ে স্লোগান দিয়েছিল। হ্যাঁ, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, স্বজনপ্রীতির ঠাঁই নেই। এরপর যখন ছাত্ররা পান দিল এই আন্দোলনের জন্য, তখন যে স্লোগান ভাইরাল হয়। হ্যাঁ, এই ছেলেটাকে অনেক দেখেছি, তার আসল নাম কি? ছেলেটা দেখলাম তার জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। হ্যাঁ, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। এটা ইন্সপায়ারিং একটি স্লোগান। এরপর যখন শেখ হাসিনা গণভবনে ছাত্রদেরকে আমন্ত্রণ জানায় আপোষ করার জন্য, তখন ছাত্রদের স্লোগান যা ছিল পুরাই সংগ্রামী একটি স্লোগান। যে আপু বলেছে তার কণ্ঠ আরো বেশি সংগ্রামী। এরপর শুরু হয় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে স্লোগান। হ্যাঁ, রিক্সাওয়ালা ভাইদের ভালো ভূমিকা ছিল।
এইরকম জ্বালাময় স্লোগান ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ দিয়েছে। এরপর ছাত্ররা সরাসরি এক দফাতে চলে যায়, শেখ হাসিনার পতনের স্লোগান শুরু করে দেয়। আর এই স্লোগান শুনে আওয়ামী লীগের কর্মীরা যে স্লোগান দেয়, হ্যাঁ আওয়ামী লীগ স্লোগান দিয়েছে, জনে জনে খবর দে, এক দফার কবর দে। 2013 সালে শাহবাগীদের আন্দোলনে যে স্লোগান ছিল, জামাত শিবির কেউ বাংলা ছাড়ে নাই, আপনাদেরই এখন বাংলা ছেড়ে পালাতে হয়েছে। শাহবাগীরা 2013 সালে বিভিন্ন রঙে রঙে স্লোগান দিয়েছিল। এরপর রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান। ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শান্তি প্রগতি। কিন্তু তারা শিক্ষাতেও নাই, শান্তিতেও নাই। তারা টেন্ডারবাজি, হল দখল, ক্ষমতার অপব্যবহার এইগুলা নিয়ে পড়েছিল। সো গাইস, এরপর বিএনপির স্লোগান। বিএনপির অপর নাম জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। এটা কেমন যেন বোঝা যায়। তবে বিএনপির আরো একটি স্লোগান আমার কাছে ভালো লেগেছে, আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। হ্যাঁ, বিএনপির এই স্লোগান সাহসী স্লোগান। যা গত 17 বছর ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতনের পর এই স্লোগানগুলোর আবির্ভাব হয়েছে। আর বিএনপির নেতারা তো পুলিশের হাতে ধরা খেয়েও স্লোগান দিয়েছে। আচ্ছা, বিএনপির হয়ে এই পর্যন্ত কে কে জেল খেটেছেন কমেন্টে জানাবে। হ্যাঁ, বিএনপির আরেকটি কমন স্লোগান, জিয়ার সৈনিক এক হও, এক হও। এছাড়াও তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিয়ে থাকে। এছাড়া বিএনপি শহীদ জিয়াকে নিয়ে বেশ কিছু স্লোগান তৈরি করেছে। এবার চলুন বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান শুনে আসি। স্লোগান ধরেন, জয় বাংলা, সবাই শান্ত হয়ে বসুন। তিনি শান্ত হতে বলেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন অশান্ত করে দেশকে। এখন আর হয়তো শুনবো না জয় বাংলা জিতবে এবার নৌকা। আচ্ছা, আপনারা তো অনেকে শিবিরের নাম শুনেছেন, তাদের স্লোগান কি শুনেছেন? চলুন এবার তাহলে তাদের স্লোগান শুনে আসি। আচ্ছা, আপনি কোন দলের কর্মী? শিবির নাকি ছাত্রলীগ নাকি ছাত্রদল নাকি অন্য কোনো কিছু নাকি ইসলামিক কোনো দল? কমেন্টে জানাবেন। বাংলাদেশ ইসলামিক দলগুলোর স্লোগান নারায়ে তাকবীর, আমরা সবাই রাসূল সেনা। হ্যাঁ, প্রতিটি ইসলামিক দল এবং ইসলামিক রাষ্ট্রের স্লোগান এটাই হওয়া উচিত। কে কে স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে চান কমেন্টে বলে যাবেন। এরপর যখন দেশ স্বাধীন হলো, নাসরা আন্দোলনের ডাক দিল। তাদের আন্দোলনের ডাক কি ওইটাই বুঝতে পারলাম না, খালি কয় ভুয়া। এরপর শুরু করলো আনসাররা, আমি কে তুমি কে, আনসার আনসার। পাকিস্তানিরা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন,
ভালো রাখবেন আপনার চারপাশ। এই ভিডিওটায় মূলত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন জায়গাকার বিভিন্ন দলের যে স্লোগান, ঠিক আছে, একমাত্র এই যে ছাত্র সমাজেরই স্লোগান ছিল না, এখানে বিএনপি, আওয়ামী লীগ সমস্ত জায়গার স্লোগান ছিল, সমস্ত দলের স্লোগান ছিল। এবং সত্যি বলতে কি যে সমস্ত স্লোগানগুলো অধুনা আমরা পেয়েছি, যে দেশ স্বাধীন যেটা হয়েছে বলা হচ্ছে, তো সেই স্বাধীনতার সময় যে সমস্ত স্লোগানগুলো পেয়েছি সেগুলো সত্যি রক্ত গরম করার মতো এবং উদ্বুদ্ধ করার মতো স্লোগান রয়েছে। স্লোগান হয়ই রক্ত গরম করার জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। তো তার মধ্যেও যখন দেশের জন্য হয় সেই স্লোগানটা, তখন কিন্তু একটু বেশি সেটা ওপরের দিকে থাকে, সেই তাপমাত্রাটা একটু বেশি থাকে। তো আমরাও এই ভিডিওটাতে সেইগুলোই দেখলাম, যখন ছাত্ররা দেশের জন্য কিছু করছে, যে সে দেশের জন্য কিছু বলছে বা স্লোগান দিচ্ছে, তখন আমরা দেখেছি ছোট্ট বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা দেখেছে, হ্যাঁ দুজন ছিল, তার মধ্যে একজন তো খুবই পটু, সে তাকে তো বললোই, মানে ভিডিওতেই বলা হলো যে বড় হয়ে হয়তো নেতা হবে এবং প্রতিবাদ করতে শিখবে। তো সমস্ত কিছু খারাপের প্রতিবাদ হওয়া অবশ্যই দরকার, এবং সাথে সাথে ভালো যেটা সেটা সাদরে গ্রহণ করে নেওয়া দরকার। এবং সব কিছুই যে খারাপ তা নয়, এবং সব কিছুই যে ভালো সেটা নয়, সেটা বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আজকে যে স্লোগানগুলো হলো তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা শুনতে পেয়েছি হচ্ছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো কে বলেছে স্বৈরাচার, এই ডায়লগটাই কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়েছে, এবং বাদবাকিগুলো ভাইরাল ছিল, কিন্তু এটার লেভেলটাই আলাদা ছিল। সেটা শুধু আমি বলবো বাংলাদেশে নয়, এবার বাংলাতেও কিন্তু প্রভাব ফেলেছিল, এবং সেই স্লোগানটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সবার মুখে মুখে, মানে বিশেষ করে মনে মনে ছিল। বিশেষ করে এই বাংলায় সবাই কিন্তু জানতো যে এই একটা ডায়লগ বা স্লোগান কিন্তু বলা হচ্ছে বাংলাদেশের দিকে দিকে। তো এটা এতটাই ভাইরাল হয়েছিল, সবগুলো ভাইরাল, কিন্তু এটা অন্য জায়গায় ছিল। তো যাই হোক, ভালো লাগলো, এবং স্লোগানগুলো অবশ্যই উদ্বুদ্ধ করার মতো প্রত্যেকটা দলের, এবং প্রত্যেকটা যে যে সংস্থা রয়েছে তাদের, ছাত্র সমাজের সেগুলো রয়েছে। তো ভীষণ ভালো, এবং ভালো লেগেছে আমাদের। যাই হোক, তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের সবচেয়ে পছন্দের যে স্লোগানটা ছিল সেটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, এবং আমরা জানতে চাই যে তোমাদের পছন্দের যে স্লোগানটা ছিল। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।